ওই ভিত্ত বসুর কথা বলে লাভ নেই, ওটা ল্যাম্প পোস্ট। আসল হচ্ছে মমতা ব্যানার্জি। এখন উনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন। যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে, সরকারি কলেজ ইউনিভার্সিটি বন্ধ হবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল সত্যম রায়চৌধুরী, মিরাজ শাহ, হর্ষ নেওয়াটিয়াদের প্রাইভেট এডুকেশন ফুলে ফুলে বাড়বে। ওবিসি তালিকায় 17টা মুসলিম কমিউনিটি আছে, আমাদের তাতে আপত্তি নেই। মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়ার সুযোগ পান, কিন্তু যারা সুযোগ পাওয়ার যোগ্য নয়, ন্যাশনাল ওবিসি তালিকায় নেই, ইনি তাদেরকে জোর করে ওবিসি করাতে চান। 3 মাস আগে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। শিক্ষাকে একেবারে তুলে দেওয়া মমতা ব্যানার্জির সরকার। তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চশিক্ষার ভর্তির প্রসেস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করেনি। দ্বিতীয়ত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়নি। আপনারা যদি অন্যান্য রাজ্যের খবর নেন, সেখানে উচ্চ মাধ্যমিকের পরে অ্যাডমিশন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে। জয়েন্ট এন্ট্রান্সের পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশেষভাবে যে সমস্ত ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের মেরিট অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ আছে, সেই ভর্তি শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে। এই ঘটনায় সরাসরি 5 লক্ষ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে। এই রকম একটা গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা আমরা রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করি, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমরা রাজ্যপাল মহোদয়ের হস্তক্ষেপ দাবি করেছি, কারণ বিকাশ ভবনের কাছে গেলে আমাদেরকে চাংদোলা করে তুলে থানায় নিয়ে যাওয়া হতো। নবান্নর কাছে তো যেতেই দেবে না। অভয়ার মাকে যারা লাঠি মারে, তাদের কাছে নবান্ন যাওয়ার চেষ্টা করে। যদিও আমরা এমএলএ নির্বাচিত, আমাদের স্টেট সেক্রেটারিয়েট নবান্ন সচিবালয়। কোন রাজ্যে কোন এমএলএ এমপিকে সচিবালয়ে যাওয়ার ক্ষেত্রে দলের পরিচয় দিয়ে যেতে হয় না, কেবলমাত্র পশ্চিমবঙ্গে সেটা হয়। স্বাভাবিকভাবে আমরা সাংবিধানিক প্রধানের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেছি এবং রাজ্য সরকার কি করল উইথ ডিউ অনার ওনার কাছে আমরা অনুরোধ করেছি যাতে উনি আমাদের ফিডব্যাক দেন, আমরা যাতে এই ক্রন্দনরত ছাত্রছাত্রী, উদ্বিগ্ন অভিভাবক, অভিভাবিকা এবং সামগ্রিকভাবে শিক্ষানুরাগী বা শিক্ষাবিদদের কাছে, শিক্ষক সমাজের কাছে আমরা আজকের এই ডেপুটেশন বা মেমোরান্ডামের তার আউটকাম কি, ফলাফল কি, এটা আমরা বলতে পারি। আমরা এক্ষেত্রে 2টি অভিযোগ আপনাদের কাছে করছি। কেন রাজ্য সরকার এই প্রথমবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 3 মাসের পরেও ভর্তি চালু করছে না? কেন জয়েন্টের রেজাল্ট পাবলিশ করছে না? এর কারণ আপনাদের কাছে 2টো আমরা তুলে ধরছি। এক হচ্ছে জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা 76টা মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য ওবিসির তালিকায় ঢুকাতে চায় এবং অ্যাডমিশনে যে ওবিসি রিজার্ভেশন আছে, সেই রিজার্ভেশন থাকে যাতে এই 76টা অবৈধ মুসলিম জনগোষ্ঠী বঞ্চিত না হয়, তার জন্য তোষণবাজ সরকার, মুসলিম লীগ 2 সরকার
মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে, গত 2-3 বছরে মমতা ব্যানার্জি চিটফান্ড তো উঠে গেছে অনেক জায়গা থেকেই, ইডি সিবিআই তাদের টাইটে। এখন উনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন। যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে, সরকারি কলেজ ইউনিভার্সিটি বন্ধ হবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল সত্যম রায়চৌধুরী, মিরাজ শাহ, হর্ষ নেওয়াটিয়াদের প্রাইভেট এডুকেশন ফুলে ফুলে বাড়বে। গত 3 মাস উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে টেকনো ইন্ডিয়া সহ, ভবানীপুর ইউনিভার্সিটি সহ সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু আছে। একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন বন্ধ রাখা, অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু রেখে তাদের 1000 কোটি টাকা মিনিমাম ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার এবং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই এই যে একটা ভয়ঙ্কর ডিজাস্টার এডুকেশন সিস্টেমে, আমরা এর প্রতিবাদ করার জন্য রাজভবনে আজকে এসেছি। রাজ্যপাল মহোদয়কে লিখিত জ্ঞাপন দিয়েছি। আমরা এখান থেকে ওই ভিত্ত বসুর কথা বলে লাভ নেই, ওটা ল্যাম্প পোস্ট। আসল হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছি, আজকে এই সপ্তাহে ওয়ার্কিং ডের মধ্যে আপনি যদি জয়েন্টের ফল প্রকাশ করার নির্দেশ না দেন, প্রথম বর্ষে অ্যাডমিশন শুরু না করেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, আগামী সপ্তাহে ভারতীয় জনতা পার্টির এলওপি সহ বিধায়করা গার্ডিয়ানদের নিয়ে, আমাদের রাজনৈতিক সহকর্মীদের নিয়ে, শিক্ষাবিদদের নিয়ে আমরা বিকাশ ভবনের সামনে সারা দিন ব্যাপী ধর্নাতে বসে থাকব। আমরা কালকেই বিকাশ ভবনে এবং সংশ্লিষ্ট থানায় অনুমতি চেয়ে চিঠি পাঠাবো। অনুমতি না পাওয়া গেলে আমরা হাইকোর্টে যাব। অনুমতি নিয়ে আপনার মুখোশ এই প্রেসের সামনে নয়, মাইক লাগিয়ে আমরা খুলব পশ্চিমবাংলার অভিভাবকদের এবং আপামর জনগণের সামনে। আমরা মনে করি প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিকে অবৈধভাবে 1000 কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য, আর যে মুসলিম কমিউনিটিগুলো ওবিসি তালিকায় আসতে পারে না, ওবিসি তালিকায় 17টা মুসলিম কমিউনিটি আছে, আমাদের তাতে আপত্তি নেই। মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়ার সুযোগ পান, কিন্তু যারা সুযোগ পাওয়ার যোগ্য নয়, ন্যাশনাল ওবিসি তালিকায় নেই, ইনি তাদেরকে জোর করে ওবিসি করাতে চান। সেই কারণে 5 লক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধ্বংস করলেন 2025-এ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।